ওইবারও চায় রোকেয়ারও চায়, আসলে কনফিউজ ও জীবনে কারে চায় আসলে। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, সবাই মিলে একসাথে আবার সিজন 5 শুরু করতে পারছি, একটা ফ্রেশ স্টার্ট সবাই মিলে। সো আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আমার একটা জার্নি শুরু হয়েছে। এখন আর রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই, এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছি। আচ্ছা, এই যে শুরুর দিকের কাবিলা আর এখনের কাবিলা কতটুকু পার্থক্য আছে? পার্থক্য তো একটু আছে, মানে কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিউর হয়েছে আসলে। শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো, এখন তো চাইলেও পারবে না। সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি। তো ইনশাল্লাহ এবারও কাবিলার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে, তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাবেন। সিজন 4 এর প্রবন্ধ দেখছিলাম যে কাবিলা আসলে একটা রাজনৈতিক যে বেশ, রাজনীতিবিদের যে বেশ ওইরকম বেশে গাড়ি থেকে নামে। তো এবার সিজন 5 এ কি কাবিলা আসলে পলিটিক্যালি এঙ্গেজ হবে? এটা ডিরেক্টর কার্যালয়ের এখন অমি ভাই জানে, সে গল্পটা যেভাবে সাজাচ্ছে। অমি ভাই তো কখনো আসলে ধরেন 120টা এপিসোড হবে আমাদের, তো 120টা এপিসোডের গল্প তার একসাথে করা যায় না। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিস্ময়কর কোনো জিনিস থাকতে পারে। রোকেয়া, আপনি আমরা যে ক্লিপে দেখলাম আপনি দুজনকে চান, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এটাই কাবিলা, বুঝছেন, মানে ওইবারও চায় রোকেয়ারও চায়, আসলে কনফিউজ ও জীবনে কারে চায় আসলে। সো এখন দেখা যাক ও কাকে পায়, আসলে ওর লাইফে দেখা যায়। ব্যাচেলর পয়েন্ট শুরু থেকে কাবিলাকে দর্শকরা দেখছে, কিন্তু ব্যাচেলর পয়েন্ট 5 এর পরে কাবিলাকে কি দর্শকরা নতুন করে আবিষ্কার করবে কিনা? এটা খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই, থ্যাংক ইউ। এবং আমি বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিলা এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম। আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে, কিন্তু সেটা বা কতটুকু, সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলার থেকে পাবে ইনশাআল্লাহ। ক্যামেরার পেছনে মানুষ ছিলেন, ক্যামেরার পেছনে আপনার সামনে যেটা অভিজ্ঞতা যদি বলতেন এবং কোনটা বেশি কম করতেন? ভাই দুইটাই আলহামদুলিল্লাহ জোস, মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি, আমি ভাইয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি, যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে। এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার, অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ, আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে, এভাবে কেনই সঙ্গতা। সো এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। সেই সাথে আসতেছে ব্যাচেলার পয়েন্ট, সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন দিবে। এর সামনে ঈদ আসছে, ঈদ পরিকল্পনা জানতে চাচ্ছিলাম। এবার তো আসলে সব কিছু দিয়ে সোনা সোহাগা বলা চলে, হ্যাঁ হ্যাঁ, পরিবার ব্যাচেলর পয়েন্ট সব কিছু মিলে আপনার অনুমতি এবং ঈদের পরিকল্পনা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া ভাইয়া, আল্লাহ পাক এই অবস্থানে আনছেন। এবং যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাব। আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য, এবং আমি একটা একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে মানে অক্ষম, যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই, এরকম অনেক পরিবার এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে, এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মধ্যে মাংস বিতরণ করি। ভাই আমি যেমন গত রোজারিতে করছিলাম খালিদ, নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি আমি, এরপর করছিলাম হুসেনের গল্প, সেখানে একটা ব্যতিক্রম চরিত্র। এবার যেমন করলাম কেনই সঙ্গতা, এটা একটা অন্যরকম চরিত্র। সো আমি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই, এবং আমি চাই যে আরও ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে, এই চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত।